Good morning from Munchiari and it's 6:50. পঞ্চচল্লি রেঞ্জটা একদম ক্লিয়ারলি চোখের সামনে দেখা যাচ্ছে। শুধু পঞ্চচল্লি না, ওয়াও, ওই দিকের পাহাড়ে অলরেডি সূর্যের কিরণ আস্তে আস্তে পড়তে শুরু করেছে। 6:51 সানরাইজের টাইম দেখিয়েছে গুগলে। আমরা 5 মিনিট আগে রেডি হয়ে বাইরে চলে এসেছি অলরেডি। ওই দিকের পাহাড়টাতেও দেখা যাচ্ছে। কালকে যেটা কৌশানিতে মিস করেছি, আশা করছি আজকে মুন্সিয়ারিতে মিস করব না। এই তো এবার এই পাহাড়টাতেও আস্তে আস্তে সানরাইজটা মানে সূর্যের কিরণটা দেখা যাচ্ছে। সব কটা পাহাড়েই আস্তে আস্তে এবারে বোঝা যাবে। ওয়াও ওয়াও, দিস ইজ সিরিন। অ্যান্ড গেস হোয়াট, আমরা জাস্ট আমাদের ব্যালকনিতে মানে রুমের বাইরেটা এলাম। আর এটা একটা কমন লবি এরিয়া বা বারান্দা। হ্যাঁ, টেম্পারেচার এখানে এখন 0, সেই জন্যেই পুরো কথা আটকে যাচ্ছে এবং আমরা গ্লাভস পরে উইথ ফুল প্রোটেকশন আমরা বেরিয়েছি। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog. Good morning from Munchiari. আজকে আমাদের মুন্সিয়ারিতে সেকেন্ড ডে, বাট কালকে তো আমরা পৌঁছেছি তখন প্রায় 6টা 6:30 বেজে গেছিলো। তো কালকে দিন তো পাইনি, তো আজকেই ফার্স্ট দিন। আজকে আমাদের এখানে প্ল্যান বলতে আমরা মুন্সিয়ারিতেই থাকবো। আমাদের মুন্সিয়ারিতে যা যা লোকাল সাইট সিইং পয়েন্ট আছে সেগুলো করব, এবং খুব একটা বেশি ডিস্টেন্স নয়, সবই মোটামুটি কাছাকাছির মধ্যেই। বেসিক্যালি 4 ঘন্টা ম্যাক্সিমাম, মানে আমরা যদি 10টাতেও স্টার্ট করি আমরা হয়তো 2টা 8টার মধ্যে ব্যাক করে যাব। তো সকালবেলাটা তো একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হলো একদম। আমাদের যেই লম্বা দেখতে পাচ্ছ এই করিডোর বরাবর আমাদের লাস্ট ওইটা হচ্ছে আমাদের রুম। তো ওখানে আমরা জানলাটা জাস্ট খুলেই আমরা একদম আমাদের চোখের সামনে পঞ্চচল্লি রেঞ্জটা দেখতে পেলাম এবং পুরো সানরাইজটা এনজয় করেছি। এবং অসাম একটা ভিউ আমাদের চোখের সামনে এইভাবে, যেটা কালকে কৌশানিতে মিস করে গেছিলাম সেটা আজকে আমরা দেখতে পেয়ে খুব এক্সাইটেড, খুব হ্যাপি। আর এখন বাজে হচ্ছে 8:30। আজকে তাড়াহুড়ো নেই বলে আমরা একটুখানি মানে গড়িমসি করছি, একটুখানি ফোনে কথা বলছি, ইয়ে করছি, শুয়ে আছি। একটু বাদে উঠবো, রেডি হব, ব্রেকফাস্ট করে তারপরে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা এখান থেকে স্টার্ট দেবো। তোমাদেরকে একবার, যেহেতু এখন পুরো সানরাইজটা হয়ে গিয়ে একদম পুরো রেঞ্জটা মানে ভ্যালিটাও পুরো একদম মানে সূর্যের আলোতে একদম মানে ঝলমল করছে, এখানে আরেকবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে নিচ্ছি। আর এখানে ঠান্ডা তো আজকে ট্রিমেন্ডাস। এখন 8:30 বাজে, এখনও দেখাচ্ছে টেম্পারেচার অ্যারাউন্ড 3। আর যখন সকালবেলা উঠেছিলাম তখন তো 0ই দেখাচ্ছিল। মুন্সিয়ারিতে আজকে আমাদের মানে ফার্স্ট ডে, আজকে হচ্ছে 6th ডিসেম্বর। এই হচ্ছে আমাদের রিসর্টের মানে আমাদের হোটেলের যেটা কমন ব্যালকনি। তো সেইখান থেকে পুরো একদম বেরোলেই মুন্সিয়ারি পুরো টাউনটা, এবং ওই পাশে হচ্ছে পুরো পঞ্চচল্লি রেঞ্জ। 5খানা পাহাড় দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, পুরো রেঞ্জটা একদম ক্লিয়ারলি ভিজিবল। আর আজকে এখানে কোনো রকম মানে ওই মেঘলা থাকার কারণে যে ভিজিবিলিটিটা একটুখানি হ্যাম্পার হয়েছে সেরকম একদম না। তো খুব ভালো একদম আমরা দেখতে পেয়েছি সকালবেলা সানরাইজটাও। আর এখনও ওয়েদারটা খুব ভালো। তো এখন আমরা এবারে রেডি হবো আস্তে আস্তে। আজকে আর ব্রেকফাস্ট
আর সামনে পঞ্চচল্লি, চাউমিন আর কফি। বাজে এখন 10:30 মতো। আমরা গাড়ি থেকে এই জাস্ট নামলাম। হোটেল থেকে এখানে আসতে লাগলো আমাদের এই 10-15 মিনিট মতো। আর এসে আমরা পৌঁছেছি আজকের দিনের আমাদের প্রথম এবং প্রধান সাইট সিইং পয়েন্ট। তো এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি পুরো মুন্সিয়ারি টাউনের। আর এই হচ্ছে আমাদের সাইট সিইং পয়েন্টের এন্ট্রি। আমাদের আজকে সাইট সিইং পয়েন্ট যেটা নন্দা দেবী মন্দির। তো সেই মন্দিরে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো মিনিট 5 আমরা ওই সিঁড়ি বেয়ে উঠে আসলাম। তো আসার পরে সামনে যা দেখতে পাচ্ছি, এখানে সামনেই হচ্ছে নন্দা দেবী মন্দিরটা, সেখানেও আমরা যাব আর চেষ্টা করব দেখানোর। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটুখানি পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ দেখাতে চাই। আর এটাই হচ্ছে সেই নন্দা দেবী মন্দির। মন্দিরটা ক্রস করে এদিকটায় আসতেই দেখতে পাচ্ছি বিরাট একটা খোলা জায়গা, অকল্পনীয়। এবং পেছনে পঞ্চচল্লি এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এতটা ওপরে এসে শুধুমাত্র যে মন্দির দর্শন করলাম তাই নয়, আমরা উপরি পাওনা হিসেবে এত সুন্দর একটা ম্যাজেস্টিক ভিউ পেলাম আমাদের পঞ্চচল্লির। তাই এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এদিকে ম্যাডামও একটা দোলনা দেখতে পেয়ে নিজের ভেতরে বাচ্চাটাকে আটকে না রাখতে পেরে একটুখানি দোল খেয়ে নিচ্ছে দেখছি। বেশ বেশ। আমরা নন্দাদেবী মন্দির দেখে এখন গাড়ি করে একটুখানি মুন্সিয়ারি টাউনের দিকেই যাচ্ছি, কারণ এখানে আজকে আর তেমন বেশি কোনো স্পট যাওয়ার নেই, দেখার নেই। তো একটুখানি টাউনের দিকে যাই, যদি ওখানে কিছু আর দেখতে পাই, না হলে আমরা হোটেলেই ব্যাক করে যাব। একটা পয়েন্টে এসে এখানে নামলাম, দেখতে পাচ্ছি এখানে একটা বাজার মতো। তো এখানে হয়তো এখানে লোকাল মেড কিছু উলেন ওয়্যারস হয়তো এখানে সেল করছে। তো একটু ঢুকে দেখে আসি, জাস্ট নেওয়ার তো ইচ্ছা নেই, লাগেজ বাড়বে বেকার। এইরকমই দেখা যাচ্ছে দুটো ঘর। আর এখান থেকেও সামনে একটা ম্যাজেস্টিক ভিউ। এই ওয়ার্ডটা বারবার শুধু বলতে হচ্ছে। কিছু দূর আসার পর আমরা আবার নামলাম একটা পয়েন্টে। নেমে দেখছি বিশাল বড় একটা মাঠ, একটা প্লেগ্রাউন্ড মতো সামনে। আর কিছু নিশ্চয়ই এখানে মেলা, মনে হচ্ছে মেলার আয়োজন করা হয়েছে। তো একটুখানি আমরা নেমে গিয়ে দেখে আসি। আর রাস্তা তো যা দেখতে পাচ্ছি একটু রিস্ক হয়ে যাবে। মেলা ভেবে তো নেমে এলাম, কিন্তু এখনো স্টার্টই হয়নি। সবে গুছিয়ে এরা এখন বসছে, হয়তো আগামী 2-3 দিন হয়তো চলবে, কি তার বেশিও। তো যাই হোক, আমরা মিস করে গেলাম। এরকম একটুখানি পুরোটা ঘুরে দেখে নিলাম।
বাজে এখন 1:30। তো আমাদের দাদা আমাদেরকে এখানে ড্রপ করিয়ে দিল। এই হোটেলের নাম হচ্ছে হোটেল পান্ডে লজ। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব ঠিক করেছি। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, মাটন, আর এদিকে একটা আলু ফুলকপির তরকারি। এই দিয়েই আজকের আমাদের লাঞ্চটা সারছি। এত সুন্দর একটা লাঞ্চ করার পর আমরা আর গাড়ি করিনি, দাদাকে চলে যেতে বললাম। আর আমরা একটুখানি দুজন মিলে হেঁটে হেঁটে হোটেলের দিকেই এগোচ্ছিলাম। তো ওপর থেকে পুরো মুন্সিয়ারি টাউনের ভিউটাও এত সুন্দর লাগছিল, এবং নিচে যে মেলাটা হচ্ছিল সেখানকার থেকে মাইকের গানের আওয়াজটাও আসছিল। এবং আমরা হোটেলের একটু আগেই একটা হেলিপ্যাডও দেখতে পেয়েছিলাম। তো এই হেলিপ্যাডটার মধ্যেও আমরা যাই এবং দেখতে পাই বেশ বড় একটা জায়গা। স্বাভাবিকভাবে এরকম বড় জায়গা, খোলা জায়গা না হলে হেলিপ্যাড হয় না। তো আমরা সেখানেও কিছুটা সময় কাটিয়ে দুজন মিলে তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, কারণ সেদিনকার মতো আমাদের আর কোনো প্ল্যানস ছিল না। আজকের ব্লগটা ছোট হয়ে যাওয়ার জন্য মার্জনা করবেন, এবং যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা আমাদের এই কুমায়ুন সিরিজের পরবর্তী ব্লগ নিয়ে খুব জলদি আবার উপস্থিত হব। তো আজকের মতো টাটা। তো সকালের মতো পঞ্চচুলির এই সানসেট ভিউটাও আমি সকলের জন্য শেয়ার করে রাখলাম। সবাই ভালো থাকবেন।